বন্যার সময় পানিবাহিত রোগ কিন্তু অনেক বেড়ে যায় এবং অনেকের টাইফয়েড হয়। এটা খুব বিপজ্জনক অসুখ। এছাড়া জন্ডিস দেখা যায়, এটাও প্রচুর পাওয়া যায়। এছাড়া ডায়রিয়া, আমাশা এই ধরনের সমস্যা কিন্তু কলেরা প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই পানি পান করার ক্ষেত্রে খুব সাবধানে থাকতে হবে। আসলে তাদের দুর্ভোগের জন্য আমাদেরও খুব খারাপ লাগে। কারণ পানি পাওয়াটা এখন খুব কঠিন হয়ে যাচ্ছে এবং সব পানি কিন্তু নিরাপদ না। তো যাই হোক, এটা পানি অনেক জায়গায় দেয়া হচ্ছে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হচ্ছে। অবশ্যই সেটা দিয়ে আপনারা খাবেন। বন্যার পানি কখনোই পান করা যাবে না। এটার মধ্যে কিন্তু অনেক জীবাণু থাকে এবং পেটের অসুখ ছাড়াও আরও বিভিন্ন অসুখ হতে পারে। এই পানি কখনোই কিন্তু আপনারা খাবেন না। ১ম কথা হচ্ছে এটা। আর আচ্ছা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাওয়া যায়। এটা অনেককে দেয়া হচ্ছে। এটা আপনারা দিয়ে ০.৫ ঘন্টা পরে সে পানি খেতে পারবেন অথবা ফুটিয়ে খেতে পারবেন। আসলে বন্যার সময় এগুলো এরেঞ্জ করা খুব কঠিন। তো পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা নিরাপদ পানির বোতল আ আ যে আপনারা যদি পান সেখান থেকে পান করবেন। কখনো কিন্তু বন্যার পানি সরাসরি খাওয়া যাবে না। অবশ্যই যদি সুযোগ থাকে আপনি ট্যাবলেট দিয়ে সেটা পান করবেন বা যদি নাও খান সেটাও অন্তত ভালো। কিন্তু আপনাকে আ এই পানি কিন্তু কখনো আপনি খেতে পারবেন না। আর পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকিরি দিয়েও কিন্তু পানি অনেকটা পরিশুদ্ধ করা যায়। সে পানি খেলেও কিন্তু আপনার অনেক অসুখ-বিসুখের হাত থেকে বেঁচে থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।